পুলিশ কিন্তু বারবার প্রমাণ করে যাচ্ছে পুলিশ মানুষের বন্ধু। তো এবারও কিন্তু 2024 সালে এক ভয়ানক বন্যার পরিস্থিতি বাংলাদেশ মুখোমুখি হতেছে। বাংলাদেশ পুলিশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, দেখতে পাচ্ছেন মানুষকে সহযোগিতা করছে, টান দিয়ে খাবার দাবার জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু পুলিশ কাজ করে যাচ্ছে। এটাই বোঝা যায় মানুষের সবচেয়ে কাছের বন্ধু হচ্ছে পুলিশ। মানুষ যখন বিপদে পড়ে সর্বপ্রথম স্মরণ করে পুলিশকে। তো এটাই কিন্তু বাংলাদেশের পুলিশ। যে যাই বলুক, বাংলাদেশের বিভিন্ন বাহিনী কিন্তু এই বন্যা জন্য কাজে লেগে পড়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করছে আমাদের পুলিশ। পুলিশ আমাদের গৌরবের প্রতীক এবং ঐতিহ্যবাহী পুলিশ। এরা দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কাজ করে যাচ্ছে বন্যা প্রবণ এলাকায়। বাংলাদেশের পুলিশের কিন্তু বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিট অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই জন্য কিন্তু তারা থেমেনি, তারা কিন্তু সারা বাংলাদেশে কার্যক্রম এবং বন্যা পরিস্থিতি সুবিধা দিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্যাম্প তৈরি করছে, এরা ফেনী সহ বিভিন্ন অঞ্চলে কিন্তু ত্রাণ বিতরণ করে যাচ্ছে। এই জন্য পুলিশকে এত ভালোবাসি। তো আমাদের দেশে কিন্তু বরাবরের মতো বিভিন্ন সময় কিন্তু আমরা বন্যা দেখি। 1998 সালে থেকে কিন্তু বন্যা শুরু হচ্ছে। তো আমরা কিন্তু 2017 সালে একটা ভয়ানক বন্যা দেখেছি। মানে মোটামুটি বন্যা হলে আমাদের বিভিন্ন নিম্ন অঞ্চল তলে যায়। তো সেক্ষেত্রে কিন্তু পুলিশের ভূমিকা আমরা কখনোই বলতে পারবো না, কারণ পুলিশ তাদের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড-19 করোনা সহ বিভিন্ন সময় কিন্তু পুলিশ আমাদের কাছে ছিল। পুলিশ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমাদের জানমাল সব কিছু কিন্তু সুরক্ষা দিচ্ছে। বেশ কিছুদিন আগে আমাদের কিন্তু পুলিশ ছিল না, 7 দিন অনেক চুরি ডাকাতি ছিল, কিন্তু এখন কিন্তু পুলিশের হাতে কোনো প্রকার চুরি ডাকাতি হচ্ছে না। মানুষের অনেক কষ্ট হতো পাহারা দিতে, এখন কিন্তু সব ঠিক হয়ে গেছে। ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে, তারা যেন দীর্ঘ আয়ু হয়, চিরজীবন আমাদের মাঝে বেঁচে থাকুক এবং আমাদের সেবা দিয়ে দেখ। এভাবেই ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে। বাংলাদেশ পুলিশ জানি অমর হোক। বাংলাদেশ পুলিশ আমাদের গৌরব এবং ঐতিহ্যের প্রতীক। বাংলাদেশ পুলিশের কাছে আমরা কৃতজ্ঞ যে বাংলাদেশ পুলিশ আমাদের এত